আজ তোমাদের সাথে নবরত্ন রেসিপিটি শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। রুটি কিংবা পরোটার সাথে খেতে এটা দারুণ লাগে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। আর এখানে আমি দারচিনি, 3-4টের মতো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর একটা গোটা ক্যাপসিকাম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। ক্যাপসিকামটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামটা হালকা ভেজে নিয়েছি। এবার একটা গোটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে টমেটো আর ক্যাপসিকামটা নেড়ে চেড়ে দুটোই ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা এখানে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। এখানে নিয়ে নিয়েছি আদা, আমন্ড, পোস্ত, বেশ খানিকটার মতো কাজু আর 7-8টার মতো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু একসাথে মিক্সারে পেস্ট করে নেব। ওই সমস্ত কিছুর পেস্টটা করে নিয়েছি। এবার রান্নার মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এক চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিক্সারের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরের সাথে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আবারও বেশ খানিকটার মতো জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টের মতো গোটা কাঁচা লঙ্কা। এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি। চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ফেস ক্রিম। ফেস ক্রিমটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। নবরত্ন তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট করে দিও। এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।